সারা ভারতবর্ষে 1800 জাতি আছে শিডিউল কাস্টের। শিডিউল কাস্ট অচ্ছুত, অস্পৃশ্য, জল পর্যন্ত তার হাতে গ্রহণ করা যায় না। তাই আমি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যারা আছেন তারা ভারতবর্ষের মূল নিবাসী এবং ডিএনএ গতভাবে আমরা প্রত্যেকে এক এবং অভিন্ন এবং আমরা আমাদের ভাই। এই কথাটা স্বীকার করে নিয়ে যদি আমরা ভারতবর্ষে মূল নিবাসী আন্দোলন শুরু করি, কোনো বিদেশির ক্ষমতা নেই আমাদের এই ভারত থেকে সরিয়ে দেওয়া। একটাই আমাদের পথ, আমরা প্রত্যেকে এদেশের মূল নিবাসী, আমাদের ডিএনএ L3MN, আর আমাদের দেশ চালাচ্ছে 3.5% ইউরেশিয়ান। যে ইউরেশিয়ানদের কথা বলতে যাচ্ছিলাম, বিজয় দীক্ষিত প্রশ্ন করায় মাইকেল বামসাদ বললেন কি, চলে যাও রাশিয়ার কালাসাগর অঞ্চলে অস্কিমোজি এরিয়ায় মরুয়া জাতি আছে, মরুয়া জাতির রক্তের ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করলে দেখতে পাবে R1A1 ডিএনএ, আর তুমি ভারতবর্ষের যে ব্রাহ্মণ তার ডিএনএ R1A1 ম্যাচ করে গেল। তাহলে কি দাঁড়ালো? রাশিয়ার কালাসাগর অঞ্চলে অস্কিমোজি এরিয়ায় মরুয়া জাতির ডিএনএ R1A1 আর ভারতবর্ষের যে ব্রাহ্মণ, উঁচু জাতের ব্রাহ্মণ, তাদের ডিএনএ এক এবং ডিএনএ গতভাবে বিদেশি। আপনাদের কাছে বলে রাখি, ইউএনওর যে রুলস, ইউএনওর রুলস বলছে কোন দেশে বিদেশি এবং সংখ্যালঘু দেশ চালাতে পারবে না। বিদেশি এবং সংখ্যালঘু কোন দেশ রাজ করতে পারবে না। তাহলে আজকে ব্রাহ্মণরা মাইকেল বামসাদের ডিএনএ রেজাল্ট অনুযায়ী, ডিএনএ থিসিস অনুযায়ী ব্রাহ্মণরা 3.5%, তারা বিদেশি। যদি মুসলমানকে বলি ভারতবর্ষে কত, 15%, বাংলায় কত, 30%, তাহলে প্রকৃত সংখ্যালঘু কে? বাংলায় তো ব্রাহ্মণ 1.6%। তাহলে সংখ্যালঘু বলছেন কেন আপনারা? সংখ্যালঘুকে বিদেশি ব্রাহ্মণ যাদের ডিএনএ R1A1। তাহলে যারা এদেশের সংখ্যালঘু তারা যদি রাজ ক্ষমতা চালাতে চায়, তাহলে রাজ ক্ষমতা চালানোর পলিসি তাদের একটা করতে হয়। সেই পলিসিটা কি? সেই পলিসিটা হচ্ছে মুসলমানদের যত পারো অত্যাচার করো, মুসলমানদের কাগজপত্র যত ভালোই হোক ওদের কাগজপত্র নিয়ে টানাটানি করো। ওদের কাগজপত্র নিয়ে টানাটানি করলে এসসি, এসটি, ওবিসি খুশি হবে, আর এসসি, এসটি, ওবিসি কে হিন্দু বানাতে সুবিধা হবে। তাহলে হিন্দু মুসলমান দাঙ্গা হবে, আর হিন্দু মুসলমান দাঙ্গা হলে ব্রাহ্মণ প্রধানমন্ত্রী হবে, ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী হবে, ব্রাহ্মণ ক্যাবিনেট মন্ত্রী হবে, ব্রাহ্মণ 9খানা মন্ত্রিত্ব হাতে নিয়ে চেয়ারে আরাম করে বসে থাকবে, এসি ঘরে বসে কম প্ল্যানিং তৈরি করে। এক ভাই বলছিলেন আমার নামের জায়গায় 6টা বাবার নাম এসেছে। আরে একটা বাবা একটা হবে, 6টা কি করে হবে? কোথায় বসে কাজ করছো ভাই? এসআইআর কারা করলো? এসআইআর নির্বাচন দপ্তর করেছে। তো নির্বাচন দপ্তরে কারা বসে আছে শুনে নিন। ভারতবর্ষের পার্লামেন্টে 400-র উপরে সিট বিদেশি ব্রাহ্মণ ডিএনএ গতভাবে, যাদের ডিএনএ R1A1। গণতন্ত্রের 4টে পিলার, একটা হচ্ছে সাংসদ, বিধায়িকা যাকে বলা হয়, সেখানে 400-র উপরে ব্রাহ্মণ বসে আছে। ওটা গণতন্ত্র নয়,
বামসে ভারত মুক্তি মোর্চা বলে, ওটা ব্রাহ্মণ তন্ত্র ভাই। ও পার্লামেন্ট ব্রাহ্মণ তন্ত্র, ওখানে গণতন্ত্র বলে কিছু নেই। এবারে দ্বিতীয় পিলার, গণতন্ত্রের দ্বিতীয় পিলার এক্সিকিউটিভ, যেটা আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস সচিব পর্যায়ে পদ সৃষ্টি হয়। সেখানে ব্রাহ্মণদের দখলদারি ৭৯.৪, ৩.৫% ব্রাহ্মণ দখলদারি, ৭৯%, ৪%। ভাই পাশে যদি এসসি এসটি ওবিসি কোনো দোকানদার ভাই থাকেন, পাশের গ্রাম থাকেন, এই তথ্যটা লিখে রাখুন। আমি কাশীনাথ মণ্ডল বামসেপের প্রচারক হিসাবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, মুসলমান ওখানে ৮০% দখল করে নেই, ওখানে দখল করে আছে ৭৯.৪% বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। তাহলে ওটা গণতন্ত্র? গণতন্ত্রের নামে ওটা ব্রাহ্মণ্যতন্ত্র চলছে। ৩ নম্বর পিলার গণতন্ত্রের জুডিশিয়াল সিস্টেম, বিচার বিভাগ। আপনারা অনেকেই কোর্ট কাছারিতে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট। আমি জজ কোর্টের কথা ধরছি না, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কথা বলছি। যত ব্রাহ্মণ আছে, যত জজ আছে, তার 98% ব্রাহ্মণ, যাদের ডিএনএ R1A1। ৩ নম্বর পিলার গণতন্ত্রের ৩ নম্বর পিলার। ওই জন্য আমরা বিচার পাই। লক্ষ লক্ষ কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। সেখানে সর্দার মণ্ডলেরও কেস আছে, নস্করও কেস আছে, বাগদি, তাঁতি, কামার, কুমোর সবারই কেস আছে, মুসলমান ভাইদেরও কেস আছে। কেসের রেজাল্ট পাওয়া যায় না। কি পাওয়া যায় ভাই? টাকা দিলে একটা ডেট পাওয়া যায়, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, বিচার নেই। কেন বিচার নেই? গণতন্ত্রের তৃতীয় পিলার হচ্ছে জুডিশিয়াল সিস্টেম। তার যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে জজ বসে আছে, তাদের ডিএনএ R1A1, তারা বিদেশি। তাহলে গন্ডগোলটা কি হচ্ছে? আমরা বিচার পাবো? আমরা যার কারণে বিচার পাচ্ছি না, এই যে SIR যে গন্ডগোল করেছে, এর বিচার আমরা পাবো না। কেন পাবো না? গণতন্ত্রের আরেকটা পিলার বলি। আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এইটা যদি ব্রাহ্মণদের কোনো অনুষ্ঠান হতো, তাহলে এখানে মিডিয়া ভর্তি হয়ে যেত। আজকে এখানে মিডিয়া নেই কেন? মিডিয়া হচ্ছে 4 প্রকারের মিডিয়া। ইলেকট্রনিক্স মিডিয়া 100% ব্রাহ্মণদের দখলে। প্রিন্ট মিডিয়া 100% ব্রাহ্মণদের দখলে। ট্র্যাডিশনাল মিডিয়া নামটা আপনাদের কাছে একটু গড়বড় লাগতে পারে, গড়বড় নয়। আপনারা দেখতে পাবেন আসারাম বাবু, ধোকা বাবু, লঙ্কা বাবু, মরিচ বাবু, এ মা, ও মা, ওরা হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া। ওরা ঘরে বসে শুধু ব্রাহ্মণবাদের প্রচার করে যায়। তো ট্র্যাডিশনাল মিডিয়াতেও আমাদের কোনো বাবা নেই, কোনো মা নেই, তাহলে প্রচার করবে কে? আমাদের প্রচার হচ্ছে না। মিডিয়া 4 নম্বর মিডিয়া, যে মিডিয়াটায় আজ আমি কথা বলছি, আপনারা সুযোগ করে দিয়েছেন যে এখানে এই সন্দেশখালী ব্লকে এখানে মিটিং হবে, আমার হাতে মাইকটা দিয়ে আমাকে সুযোগ করে দিলেন, ধন্যবাদ জানাই। এইটাই হচ্ছে ভোকাল মিডিয়া। ভোকাল মিডিয়া আমাদের হচ্ছে বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ,
এই যে সোশ্যাল মিডিয়া আর ভোকাল মিডিয়া, আমি মুখে বলছি, আপনাদের কাছে যে ফোনগুলোতে চলে যাচ্ছে ভিডিও, আমি জানি আমার এসসি এসটি ওবিসি ভাইরাও শুনছে, বোনেরা মারা শুনছে এই কাশীনাথ মণ্ডলের কথা, তারা শুনুক, তাদের শোনানোর জন্য এই কথাগুলো বলছি যে হিন্দু নামে এই সংবিধানে কোনো অধিকার নেই, হিন্দু নামে এই সংবিধানে কোনো অধিকার নেই, এই কথা ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে। এখানে তাহলে কি নামে অধিকার আছে? ওবিসি 340 ধারা, এই সংবিধানে ওবিসি 340 ধারায় যা কিছু অধিকার দেওয়া আছে। শিডিউল কাস্ট 341 ধারায় অধিকার দেওয়া আছে। শিডিউল ট্রাইব 342 ধারায় অধিকার দেওয়া আছে। তাহলে এসসি এসটি ওবিসি যারা যারা নিজেদের হিন্দু বলে মনে করছেন, হিন্দু বলে কোনো অধিকার ভারতবর্ষের সংবিধানে দেওয়া নেই, হিন্দু বলে কোনো অধিকার রামায়ণ মহাভারতে দেওয়া নেই, গীতাতে দেওয়া নেই, 18খানা পুরাণ আছে তাতে দেওয়া নেই, রামচরিত মানসে দেওয়া নেই। আমি বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং যারা আমাদের এসসি এসটি ওবিসি রয়েছেন তাদের উদ্দেশ্যে রামচরিত মানস থেকে একটা শ্লোক তুলে ধরি। রামচরিত মানস বইটা লিখেছে সন্ত তুলসী দাস। সন্ত তুলসী দাস, অ্যাকচুয়াল নাম তুলসীদাস দুবে ব্রাহ্মণ। তুলসীদাস দুবে ব্রাহ্মণ রামচরিত মানসে কি বলল? ঢোল গাওয়ার কাশি, পশু শূদ্র নারী, সবই হয় তারুণ কা অধিকারী। তুলসীদাস দুবে বলছে ঢোল গাওয়ার কাশি, পশু শূদ্র নারী, সবই হয় তারুণ কা অধিকারী। মারো, ওদের পেটানো যায়, পেটাও। তো কে বলছে? তুলসীদাস দুবে ব্রাহ্মণ। মারতে বলছে শূদ্রকে, শূদ্রকে ওবিসি। আর শিডিউল কাস্ট অতি শূদ্র, শিডিউল ট্রাইব অতি শূদ্র, জঙ্গলে বাস করতে বাধ্য করেছে।